রমজান একেবারে শেষের দিকে চলে এসেছে। আমরা কে কতটুকু আমল করতে পেরেছি প্রত্যেকেই নিজের আমল নামা সম্পর্কে অবগত আছি। ঈদের দিনের যে কিছু সুন্নাহ আমল আছে, আজকে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য এসেছি। মোহতারাম, একজন মানুষ মাহে রমজানকে পরিপূর্ণ শেষ করার পর যখন ঈদ আসে, আনন্দ নিয়ে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের সুন্নতগুলো কি কিছু আমাদের আলোচনা জানা উচিত। তাহলে আমরা ঈদের দিনে সেগুলোর উপর আমল করতে পারবো ইনশাল্লাহ। মোহতারাম, ঈদের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাওয়া যায় যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন, এটা সুন্নাহ, এবং গোসলের পূর্বে মেসওয়াক করতেন এবং উত্তম পোশাক পরিধান করতেন। মানে আমাদের কাছে যার যে অ্যাবিলিটি আছে, যে পোশাকগুলো রয়েছে, কারো যদি 3 সেট বা 4 সেট পোশাক থাকে, তার মধ্যে সবচেয়ে যেটা উত্তম এবং পরিচ্ছন্ন সেটার কথা হাদিসে বর্ণনা করা হয়েছে। এখানে আমরা একটা বিষয় খেয়াল রাখবো, দামি পোশাক, নতুন পোশাক হতেই হবে সুন্নাহ পালনের জন্য এমনটা নয়। আল্লাহ তাআলা যদি কাউকে তৌফিক দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিনবে, এটা ভালো উত্তম পোশাক কিনে পরিধান করা, ঈদগাহে যাওয়া, এটা মুসলমানদের শান। বাকি আমাদের যদি কোনো সামর্থ্যে না কুলায়, তো এখানে মন ক্ষুণ্ণ হওয়া, কষ্ট পাওয়া কোনোভাবেই উচিত নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনের জন্য উত্তম পোশাকের প্রয়োজন, পরিচ্ছন্ন পবিত্র পোশাকের প্রয়োজন। তো পোশাকের বিষয়ে আমরা এই বিষয়টা খুব বেশি খেয়াল রাখবো। কিন্তু এখন দেখেন, দুনিয়ায় বিশেষত আমাদের দেশে, আমাদের সামাজিক কালচার এমন হয়ে গিয়েছে যে মাহে রমজানের রোজা পরিপূর্ণ হক আদায় করতে পারি আর না পারি, রমজানের পরিপূর্ণ ফয়জাত ও বারাকাত নেওয়ার মানসিকতা থাকুক বা না থাকুক, ঈদের দিনের নতুন পোশাকের জন্য ঋণ করে হলেও, এমনকি দুঃখজনক বিষয় হলেও অনেক বেশি বাস্তব সত্য এটাই যে মানুষকে কষ্ট দিয়ে হলেও উত্তম পোশাকের নামে নতুন পোশাক আমরা কেনার জন্য হিড়িক পড়ে গিয়েছে, যেটা থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকা উচিত। যাই হোক, তো পোশাকের সুন্নাহ পালনের জন্য উত্তম এবং পরিচ্ছন্ন পোশাকের কথা হাদিসে বর্ণিত হয়েছে, আমরা এই বিষয়টা খেয়াল রাখব। চতুর্থ বিষয় হচ্ছে মিষ্টান্ন পান করা সুন্নাত। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, পয়গম্বর আরবি ওই দিন খেজুর খেতেন এবং বেজুর সংখ্যায় খেজুর খাওয়া, এটাও একটা সুন্নত। 1টা 3টা 5টা যার যতটুকু রুচি এবং সামর্থ্য কুলায় এভাবে খেজুর খাওয়াটাও একটা সুন্নত। এছাড়া অন্যান্য মিষ্টান্ন দিয়েও সুন্নাহ আদায় হবে। আর পরবর্তী বিষয় হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ঈদগাহ থেকে আসা এবং পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। আল্লাহর পয়গম্বরের যুগেও ঘোড়া ছিল, ওট ছিল, কিন্তু পয়গম্বর আরবি ঈদগাহে যখন যেতেন নিজে পায়ে হেঁটে যেতেন। তো আমাদের যুগেও আমাদের গাড়ি, কোনো বাহন ব্যবহার না করে, সম্ভবপর যদি হয়, অসুস্থ যদি কেউ না হয়, তাহলে সুন্নাহ আমল হচ্ছে ঈদগাহে হেঁটে যাওয়া। তো এই বিষয়টাও আমরা খেয়াল রাখবো। এবং যদি রাস্তা থাকে একাধিক, তো এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে আসা। আর পরবর্তী সুন্নাহ হচ্ছে ঈদগাহে নামাজ আদায় করা। কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমান দুনিয়ায় বিশেষত ঢাকার শহরের জায়গার সংকটের কারণে মসজিদগুলোতেই ঈদের নামাজ সংগঠিত হয়। তো এক্ষেত্রেও অনুমতি আছে, ঈদের নামাজ মসজিদেও আদায় হয়ে যাবে। কিন্তু আমাদের পক্ষে যদি সম্ভবপর হয়, প্রয়োজনে যদি একটু দূরেও যেতে হয় ঈদগাহে নামাজ পড়ার জন্য, তাহলে সেটা সুন্নাহ আমল হবে। তো আমরা এই বিষয়টা খুব বেশি খেয়াল রাখবো। মোহতারাম, এই ছোট্ট বিষয়গুলো যেগুলো আমরা শুনলাম, এই বিষয়গুলো যদি আমরা ঈদের আগের দিন থেকে বা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করি, তাহলে ঈদের দিনে আমরা একাধিক সুন্নতের উপর আমলকারী হয়ে যাব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসারী আমরা, তার দাবিদার হওয়া আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদের দিনের প্রতিটা সুন্নত জেনে তার উপর আমল করার তৌফিক নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।